এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন বাজে 7:30, অথচ কুয়াশা দেখো, একটু দেখতে পাচ্ছ? আর ওই দেখো কি সুন্দর একটা সাদা ফুল ফুটেছে, ওই যে ধুতরা ফুল। আর এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ, ঘুম দিয়ে উঠে ঝাড় দেওয়া। আমি তোমাদের সাথে সকাল হলে ঝাড় দেওয়া শেয়ার করি না, আগে করতাম, ওই ঘুম দিয়ে উঠে ঝাঁটা শেয়ার করি না। আজ একটু দেখিয়ে দিলাম, তো বেশি দেখাবো না, ঠিক আছে? চলো, আমার মা চলে এসছে মায়ের মাছ নিয়ে, তেলাপিয়া মায়ের মিনির জন্য। আর এই যে আমার সুন্দরী এখানে বসে আছে। সুন্দরী, কিছু বলো। আর আমি সেই কালকের যে গলদা চিংড়িগুলো নিয়েছিলাম, মাকে বললাম মা তুমি একটু কেটে দাও, আমি ধুয়ে রেখেছিলাম। মাথাগুলো, এই যে মাথাগুলো দিয়ে হচ্ছে শালগম রান্না করব, ধনে পাতা দিয়ে, শালগম দিয়ে, আলু দিয়ে। আর এটা হচ্ছে ভাপানি করব, ঠিক আছে? এই যে মা মাছ কাটছিল, বললাম আমাকে একটু কেটে দাও। মা পরিষ্কার করছে, দেখো কি আছে ভেতরে, একটা নোংরা মাথার মধ্যে নেই, একটুখানি আরো কমাও, হ্যাঁ হ্যাঁ। আর সুন্দরী এখানে বসে আছে খাবে বলে, দেখো না গাটা একদম পটকা দিয়ে গেছে। মাসির গিফটটা বেঁধেছিল, এই যে সেই মাসি এসছে, চলো মাসিকে দেব। মাসিকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, বলছি মাসি দাঁড়াও, তোমার গিফট এসছে, নাও তোমার গিফট। খোলো, খুলে দেখো কেমন লাগছে সেটা বলবা। খুবই ভালো। কেমন? মাসির এই ফার্স্ট টাইম আমার সার্ফে বিছনার চাদর বেঁধেছে। হ্যাঁ, 499 টাকা লেখা আছে প্রিন্ট। কেমন হয়েছে বলো? ভালো আছি। হাসিটা ভালো আছি, ভালো আছি। হাসিটা দেখেছো, বিশাল খুশি হয়েছে। যাও পেটে দুজনে শোবা, মেশো আর তুমি। আর মনে করবা আমার সার্ফে একটা গিফট বেঁধেছে, ঠিক আছে? গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে, দেখতেই পারলে তোমরা। সত্যি কথাই, কোনো জিনিসে গিফট বাঁধলে সেটা পেলে সে ভীষণই খুশি হয়, সে যেই হোক, আমি হই বা আরেকজন হোক, ঠিক আছে? তো আর কি বলবো তোমাদের তো দেখিয়ে দিলাম। নিজে ধুয়ে নিবি? ধোয়াই আছে, তুমি রাখো, আমি একটু ধুয়ে নেবো। গুড মর্নিং, শুভ সকাল জানাই সকল বন্ধুদেরকে। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো, চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সেই ভোরবেলা দিয়ে ভিডিও স্টার্ট করেছি আজকে। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরই আমি ভিডিও স্টার্ট করেছি। তো রান্নাবান্না কি করি, কি খাবো, কি করব, কোথায় যাব, ঘুরবো ফিরবো, সব তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ভাত বসিয়ে দিয়েছি, রান্না করবো, শালগম কাটবো। গতকাল রাত্রে একটা বেগুন, একটা শালগম আর হচ্ছে ধনে পাতা নিয়েছিলাম। তা আজকে এই শালগম দিয়ে ওই চিংড়ি মাছের মাথা দিয়ে করব, বেগুন ভাজা করব, আর ওই চিংড়ি মাছটা মালাইকারি করব। মালাইকারি না, দুধ কোথায় পাবো, ওই নারকেল কোথায় পাবো, কচি আছে, ওই ভাপানিই করব। শাল হয়েছে নাকি? শাল একটু একটু হয়েছে, ও অসুবিধা হবে না। আমাকে জমি তো ওই তো এই জমাটা আর খাইতা মন ভরে। হ্যাঁ, ওই যে সাদা মূল্য, সাদা মূল্যের নাম লাল মূল্য, আমি নিজে লাগাইছি। ওই যে দুইটা করে দানা এরকম করে পুড়তেছি ওই দিয়ে কাশিরা আগা দিয়ে। তোর বাবা হাটে নিয়ে ব্যস্ত, এই মাটারটা লাল মূল্য এত। আমার মা গল্প করছে সেই পুরনো দিনের, এইসব আমরা কোথায় পাবো? তোর দেহ হয় নেই বাড়িঘর, তোর তো এই দেশের জন্মেছে। আমরা আর এখন খাই যা সব, মানে কি বলবো, ভেজাল জিনিস। এই যে বেগুন না, এই বেগুনের মধ্যে এত তেল মারবে যাতে পোকা না হয়, বলো মা? দেখি তো ওই ক্ষেতের মধ্যে নিয়ে এরম 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 করে পোকা মারে, তেল দেয়, বিষ তেল। মাঠে যাইতাম আর ওই আমাকে সামনে ওইরকম তেল মারতো সকলটাই, লঙ্কায় তামাতি তেল মারে। হ্যাঁ, এখন সব বেরিয়ে গেছে না। আর এই তো বন্ধুরা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের উপর, আর শুকনো লঙ্কা দিয়ে, আলু আর হচ্ছে তোমার শালগমটাকে একটু ভেজে নিয়েছি, নিয়ে চিংড়ি মাছের মাথাটাকে শিলে বেটে নিয়েছি। খুব ফিনিশ করিনি, হালকা বেটেছি, মানে তোমরা দেখলে বুঝতে পারছো, ঠিক আছে? এর গন্ধ এর ধুতেই তরকারি টেস্টি হবে। চলো হয়ে গেছে, জল দিয়ে ধনে পাতা দিয়ে দেবো, ঠিক আছে? না তরকারিটা কি বলবো,
এই দেখো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে তরকারি। আর তরকারিটা এত টেস্টি হয়েছে সে তোমাদের কি বলবো। আমি একটু নুন খেয়ে দেখেছি, মানে চেক করে দেখেছি, নুন খেয়ে না, তরকারির নুনটা একটু চেক করে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এই হচ্ছে আমার মেয়ের ভাত গরম গরম। ঠিক আছে, চলো রান্না বান্না করে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর যেটুক যা রান্না বাড়ি ছিল সেগুলো করলাম। আর এই দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছি ইউটিউব দেখে দেখে। তোমার সেই অতনুর রান্নাঘর আছে, ওই দাদা ভাইয়ের রান্না দেখে দেখে করেছি। কিন্তু উনি যা মশলাপাতি দিয়েছে অতটা আমি দিতে পারিনি। উনি দই দিয়েছে, তারপরে তোমার কি বলে মৌরি দিয়েছে, তারপরে হচ্ছে আরেকটা কি জিনিস দিল, ওইগুলো আমি দিতে পারিনি। কিন্তু অর্ধেকটা জিনিস দিয়েছি। তবে ওনার মতন চেষ্টা করেছি। অতটাও মানে সুন্দর হয়েছে কিনা জানি না, কিন্তু খেয়ে দেখেছি মোটামুটি ভালোই হয়েছে। এবার দেখো যেটার যা মাল মশলা সেটা সেইভাবে না পড়লে তো হয় না, না উনি যা যা মশলাপাতি দিয়েছে। আমি বাদ বাকি যেটুক যা ছিল আর দেখিয়েছিল সেটুক দেখে দেখে আমি করেছি। ঠিক আছে, আর কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। যেতে হবে মেয়ের স্কুলে, আজকে ভর্তি হবে, ভর্তির ডেট আছে, ও যেতে পারবে না, ওর অসুবিধা আছে। আমি যাব, গিয়ে ভর্তি করে আসবো। আর বই টই কী দেয়, কি কি কিনতে হবে। কি ঝাঁজ উঠছে, বেগুন ভেজেছি, ঝাঁজ উঠছে কি। চলো তোমাদের রান্নাগুলো দেখে দিই। রান্না হয়ে গেছে, রান্না জায়গাটা গুছাবো, গুছাতে এটা টাইম হয়ে যাবে। মেয়েকে ওই মাছের ঝোল না, শালগম আলুর তরকারি দিয়ে দিয়েছি। চলো বক বক করেছি। এটা হচ্ছে আমার মিনির মাছ, তেলাপিয়া, জানোই তো, ওর জন্য মাছ না নিলে মাথা খারাপ করে দেবে। আর এই যে শালগম আলুর তরকারি, মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছের মাথা দিয়ে। আর এই হচ্ছে বেগুন ভাজা। মেয়ে তো, বড় মেয়ে চলে গেছে, ছোট মেয়ে খাবে না, তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো, ওর জন্য এইটুকুনি ভেজেছি। আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ঠিক আছে, তো বন্ধুরা কেমন হয়েছে একটু জানিও। টেস্ট হয়েছে, মানে অতটা ওনার মতন অতটা স্বাদ আসেনি, যেহেতু দই পড়েনি, মৌরি পড়েনি, এই কারণ কে এখন আনতে যায় বলো তো, সেই বাদু বাজার। যাকগে, যা হয়েছে নিজেরা তো খাবো। চলো আমার রান্না বান্না কমপ্লিট, 3 রকমের রান্না করে ফেলেছি। এবার গুছিয়ে গাছিয়ে আমি বেরোবো। এই যে কালকের ভিজা জামা কাপড় মেলে দেবো। তোমাদের দাদাভাইয়ের সেই কালো জ্যাকেটটা আজকে পরে গেছে, যেটা আমি পরি। এগুলো ভিজে তো, বললো তুমি দুটোই একবারে কেচে দিয়েছো। আমি বলছি আমার একটু মনে নেই গো। আর মা এসেছিলো, মাকে বললাম কি, ও মা তুমি একটুখানি চিংড়ি মাছের মালাইকারি নিয়ে যাও। মা বলছে না রে মা, আমার এমনিতে এই অ্যালার্জি হয়, বলছে আমার এমনিতেই খুব অ্যালার্জি হয়, মুখ টুক পুরো ভরে যায়, ওর জন্য আমি খাবো না। আমি বলেছিলাম তুমি 1 পিস নিয়ে যাও মা। হয়েছে কটা, 5টা না 6টা হয়েছে, তা মা কেটে দিয়েছে। ওর জন্য মা বলছে না রে মা, আমার ওতে আরও অসুবিধা হবে খেলে। যাই হোক চলো, আমার কর্তব্য মাকে বলার, তাই বলেছি। আজকে শুকিয়ে যাবে, 1 হাত দিয়ে মেলতে গেলে একটু অসুবিধা হয়। আজকে শুকিয়ে যাবে, এই যে রোদ উঠছে না গো, আজ কাচলে কাল শুকাচ্ছে, এই হচ্ছে জ্বালা। একটু সময় রোদটা থাকে, তারপরে আর থাকে না। এই তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নেব। এখানে আছে মেয়ের জন্ম কার্ড, আধার কার্ড, আর 750 টাকা নেবো, ব্যাস বেরিয়ে যাবো। মেয়ে থাকবে বাড়িতে। টাকা নিয়েছিস? আচ্ছা চলো রেডি হয়ে গেছি, ফোনটা মেয়ের কাছে দিয়ে যাই। দিয়া, এই যে আমি আর আমার বৌমা যাচ্ছি। এই যে আমার পোলার বউ। কোথায় গেছিলি তুই? ঘর দিয়ে 1 পা জায়গাও নড়বি না, ভাত তরকারি কুকুর ঢুকে যাবে। আমি চলে গেলাম। বাবারে বাবা, 1টা বাজেই এলাম, শিরায় টান ধরছে ঠান্ডার কারণে। ওই বাবারি, এই তো আসো, দাঁড়া যাচ্ছি। এই যে এইগুলো দিয়েছে, আর 3টে বই দিয়েছে, আর যা লাগবে কিনতে হবে। এই যে দেখো, ঠিক আছে চলো। এসে দেখি এটার কি অবস্থা, এটাকে গুছালাম, এই জায়গাটা পরিষ্কার করলাম, চেয়ারটার উপর এই সব জামা কাপড় ছিল, করে অনেকটা কেচেছি। কাচবো না করে তাও 1 বালতি কাঁচা বেরিয়েছে জামা। ভালো লাগে না রে, 1 বালতি বেরিয়েছে, অথচ রোদ্দুর নেই। কি করবো, চলো দিয়ে আসি। এই যে এগুলো এখন দিয়ে আসবো, দিয়ে এসে বাসন আছে ধুয়ে তারপরে স্নান করবো। ঠিক আছে বাবা,
রোদ্দুর নাই, আজকে আর আসবে না, কালকে আসবে। একদম রোদ্দুর নেই। ওই যেটুক যা টানে সেটুক দিয়ে দেবো। আর বন্ধুরা যেটুক যা কাজকর্ম ছিল সারলাম, সেরে স্নান করে নিলাম, নিয়ে ভাত বাড়তে গেছি। মেয়ে বলছে মা আমার জন্য বেরো না, তুমি যখন স্কুলে গেছিলে আমি তখন দুটো খেয়েছি। আমি বলছি আমি একা একা খাবো, বলছে খাও। যাই হোক দেখো এই যে বেগুন ভাজা আর বোম্বাই লঙ্কা এই দিয়ে এখন খাবো, আর একটু ওই মাছ চিংড়ি মাছ নেবো। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি, সেই বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ একটু বসেছিলাম দোকানে, তারপর তোমাদের দাদা ভাই এলো, গাবলা পাতি দিয়ে আসলাম। বললাম যে স্নান গরম জল করে দেবো, বলছে না গরম জল করতে হবে না, এমনি স্নান করে নেবো। ভাত তরকারি গরম করবো, আমি এখনও চা খাইনি, চা খাবো। এই যে আমার সোনামা বই নিয়ে বসেছে, আজকে বই দিয়েছে না, অনেক চাপ হয়ে গেছে, সকালবেলা আবার পড়তে যাবে, 6টা থেকে না 7টা থেকে পড়া, তাই তো দিয়ে 7টা থেকে পড়া। তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে তারপরে আমি চা বানাবো। খাওয়া হয়েছে? আসো 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 আসো, হ্যাঁ হ্যাঁ আসো আসো, ওটো 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 ওটো, হ্যাঁ উঠেছো? নিয়ে বলো আমি ভাত খেয়েছি, এইদিকে এইদিকে দাঁড়াও, বলো বলো আমার মা ভাত দিয়ে এসে গরম গরম ভাত আর মাছ ভাজা তাই দিয়ে আমি খেয়ে নিয়েছি। গরম গরম ভাত, সুন্দরী কালো হয়ে গেছে। আসলে আমার একটা বৌমা ঠিক করেছে জানো তো, সেখানে মাঝে মাঝে যায় আর এরকম কালা হয়ে আসে। পাগলা, যা জিজ্ঞেস যা, নোকে যা, ওই পাশে গিয়ে সোজা, ওখানে শুতে হবে, কোলে না কোলে না কোলে না, দেখো 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 এইবার কোলে উঠবে, দেখো কিরম চোরের মতন উঠছে, দেখো। সেটা সেই চা এখন খাচ্ছি। তোমাদের দাদাভাইকে ভাত তরকারি গরম করে দিলাম, ভাত তরকারি খেলো, ভাত খেলো, খেয়ে শুয়ে শুয়ে সিআইডি দেখছিল আমার ফোনে। তোমাদের দাদাভাইয়ের ফোনে চার্জ ছিল না বলে আমার ফোনে সিআইডি দেখছিল, সিআইডিটা শেষ হলো, তারপরে আমি নিয়ে আসলাম, আর এখন পড়েছি চা। কত মানে দেরি হয়ে গেছে, কি করবে, সারাদিন নিজের ফোনে ঘাটে কাজকর্ম করে, চার্জ থাকে না, তাই আমারটা নিয়ে একটু দেখছিল। মেয়ের চা বানিয়ে দিয়েছি, চাটা সুন্দর হয়েছে কিন্তু অতিরিক্ত চিনি হয়ে গেছে চাটা। একাই খেতে হচ্ছে, তোমাদের দাদাভাই তো এক্ষুনি ভাত খেলো, মেয়েও তো চা খায় না, আর বড় মেয়ে বাড়ি নেই, একাই খেতে হচ্ছে। আর এই তো বন্ধুরা এখন বাজে 10টা, আর রান্না বান্না কিছু করিনি বলতে ভুল, একটু সিদ্ধ ভাতে করেছি, শিম সিদ্ধ আলু সিদ্ধ, আর দুপুরের মাছ আছে, তারপরে শালগম আলুর তরকারি আছে, ওই দিয়ে মেয়েদের হয়ে যাবে। আর একটুখানি ডাল রয়েছে, আমার ওই বান্ধবীটা দিয়েছিল, এই দিয়ে হয়ে যাবে। তোমাদের দাদাভাই ডাল খাবে, আর আমি আলু সিদ্ধ দিয়েছি, আর বোম্বাই লঙ্কা কিনেছিলাম, আলু সিদ্ধ দিয়ে বোম্বাই লঙ্কা দিয়ে খাবো। তোমাদের দাদাভাই শিম সিদ্ধ আলু সিদ্ধ, আর আমি শুধু আলু সিদ্ধ দিয়ে খাবো। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না আর খাওয়া দাওয়া, আর তো কোনো কাজ নেই আজকে, সেরকম রুটি ফুটি কিছু করিনি। দেখো না তোমাদের দাদাভাই বই দেখছি, সেই অমিতাভ বচ্চনের কী বই, তুফান বই দেখছে, তুফান। ঠিক আছে, ওই সব পুরোনো বইগুলো দেখে, ওর ভালো লাগে, আমারও ভালো লাগে। ওই কী বলো তো, মারামারি ভীষণ, ওইসব বই ভালো লাগে না, ফ্যামিলি নিয়ে যে বইগুলো হয় সেগুলো ভীষণ ভালো লাগে। হাম সাথ সাথ বইটা ভীষণ ভালো লাগে, ভীষণ, আমি অনেকবার দেখেছি হাম সাথ সাথ, ওই বইটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক চলো আজকে রান্না বান্না নেই, ওই যা আছে তাই খাবো, খাওয়া দাওয়া করবো, লাইট বন্ধ করবো, ঘুমাবো। ঠিক আছে, তো চলো আজকের মতন সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, সবাই খুব ভালো থাকো। হ্যাঁ, হচ্ছে আলু সিদ্ধ শিম সিদ্ধ ভাত, ওই যে ভেতরে আলু উকি ঝুঁকি মারছে। ঠিক আছে চলো টাটা সবাইকে, আজকের মতন একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে।